আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, দিন কায়েমের, দিনী সংগঠনের সঙ্গে কাজ করার তৌফিক দান করেছেন, ঈমান আমলের সঙ্গে বাঁচাই রেখেছেন। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনা বিশ্বাস হুজুর আমির, উনি আমাদেরকে নির্দেশ করেছেন ইসলামের জন্য কাজ করতে। তারই দেওয়া মনোনীত হাত পাকা প্রতীকের প্রার্থী নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আপনাদের আহ্বান। আমরা ইসলামী শরিয়ায় রাষ্ট্র গঠন করতে চাই। যারা ইসলামী শরিয়ায় রাষ্ট্র গঠন করতে চাই না, তারা যত ইসলামের কথা বলুক, মূলত তারা ইসলামী দল না। ঠিক, তারা ইসলামের দোহাই দিয়ে সরল প্রাণ মুসলমানের অন্তরকে জয় করতে চায়। এই জন্য আপনারা সারা বাংলার খবর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনেছেন, চরমোনা বিশ্বাস হুজুর ইসলামের কল্যাণের জন্য, ইসলামের বিজয়ের জন্য এক বাক্স এই নীতিটা চালু করেছেন। প্রথমে 5টা ইসলামী দল এক জায়গায় হয়েছেন সমঝোতায়, পরবর্তী আরেকটা বড় দল হয়ে 6টা দল হয়েছে, সর্বশেষ 8টা দল, ইসলামী 8টা দল সমঝোতা হয়েছিল। যার যেখানে অবস্থান ভালো সেখানে তাকে আমরা এক বাক্স দিয়ে তাকে রাখবো, এই নীতির উপরই আমরা ছিলাম। বিশ্বাস হুজুরের এই নীতি প্রণয়ন করেছিলেন। পরবর্তীতে দেখা গেল এনসিবি, এলডিবি, এবি পার্টি, এই 3টাকে তারা কারোর সঙ্গে পরামর্শ ছাড়াই দলে নিয়েছেন। এটাই আমাদের মনে আস্তে আস্তে সন্দেহ বা আস্তে আস্তে গুরুত্ব শুরু হয়েছে। সর্বশেষ কথা, ওনারা আমেরিকান এম্বাসিতে গিয়ে তারা বলেছে, তোমরা শেষ পর্যন্ত মৌলবাদীর সঙ্গে এক হলে, চরমোনা বিশ্বাস তথা আপনাদের আমাদের আমেরিকা এম্বাসি মৌলবাদী বলছেন। মৌলবাদীদের সঙ্গে এক হলে ওনারা জবাবে বলছেন যে মৌলবাদীর সঙ্গে এক হলেও আমরা তাদেরকে ম্যানেজ করে নেব। পরবর্তীতে আপনারা শুনেছেন একজন মহিলার, ভদ্র মহিলার জবাবে, খ্রিস্টান মহিলার জবাবে উনি বলছেন আমরা ইসলামী শরিয়ায় রাষ্ট্র গঠন করব না। এটাও আপনারা শুনেছেন। ইসলামী আইনে, ইসলামী শরিয়ায় রাষ্ট্র গঠন না করলে আমরা ইসলাম মানা দল তার সঙ্গে থাকতে পারি না। আপনারা জানেন সারা বাংলায় চরমোনা বিশ্বাসের একটা গ্রহণযোগ্যতা আছে ইসলাম মানামানির মধ্যে, এবং আপনাদের এলাকায় যারা চরমোনার সমর্থক তারাও কিন্তু ইসলামের আইন মানার ব্যাপারে একটু মজবুত। আমরাও চাই সারা বাংলার মুসলমানদেরকে ইসলাম মানতে, আল্লাহ তাআলা যেন ঈমান নিয়ে কবুল করার তৌফিক দান করেন। এই জন্য আমাদের সর্বস্তরে আনাসে কানাসে দাওয়াত। যখন ওনারা বললেন ইসলামী শরিয়ায় রাষ্ট্র গঠন করব না, তখন আমরা তো ইসলামী দল হিসাবে তাদের সঙ্গে আর থাকতে পারি না। এই জন্য চরমোনা বিশ্বাস হুজুর তাদের সমঝোতায় আর অংশগ্রহণ করেন নাই। আমরা এককভাবে ইসলামের পথে, ইসলামের পতাকা নিয়ে আমরা এককভাবে নির্বাচন করতেছি। তাতে একটা সিট পাক না পাক, একটা ভোট আমাকে দেন না দেন, এটা আমার দেখার দরকার নাই। আমি সহি ইসলামের পথে আছি কিনা এটাকে আমাকে দেখতে হবে। আমার মরা লাগবে, আপনাদেরও মরা লাগবে, সবাইকে মরতে হবে। মরার পরে কি চিন্তা, সে চিন্তার উপরে গুরুত্ব একটু বেশি দিতে হবে। সেহেতু যারা ইসলামী শরিয়ায় রাষ্ট্র গঠন করবে না
তাহলে তাদের ইসলামের দোহাই, ইসলামের কথা বলা এটা প্রতারণা ছাড়া আর কিছু না। তারপরেও আরো অনেক কথা, সেগুলা সময় সাপেক্ষে সবাই আপনারা বুঝবেন। আপনারা জ্ঞানী মানুষ, মিডিয়ার মাধ্যমে সব যে কথাগুলো বললাম আপনারা আমার বলার আগেই এগুলো পেয়েছেন। তারপরে তাওহীদি জনতার কাছে অনেক তাওহীদি জনতা অনেক প্রশ্ন করেন। এই প্রশ্নের জবাব এই যে আমরা যে কারণে তাদের সঙ্গে সমঝোতার মন নিয়েছিল বিশ্বাস হুজুর, একমাত্র ইসলামের কারণে, সেই ইসলামের কারণেই ফিরে আসতে বাধ্য হয়েছে। তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র গঠন করবেন না, প্রকাশ্যে জানাই দিয়েছে। এই জন্য প্রচলিত আইনে রাষ্ট্র গঠন করবেন তাদের কথা। প্রচলিত আইনে রাষ্ট্র গঠন করে আওয়ামী লীগ চালাই গেল 17 বছর, আবার প্রচলিত আইন আসবে মানে আবার ওই রকম সন্ত্রাসী তৈরি হবে, এই জন্য ফ্যাসিস্ট তৈরি হবে। এই জন্য আমরা তাদের সঙ্গে আর সমঝোতায় থাকতে পারি নাই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন, ইমানের উপরে মজবুত করে দেন, ইমান আর আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। হাত পাকা প্রতীক নিয়ে আপনাদের সামনে এসেছি, আপনারা সমর্থন করবেন, হক্কানি উলামায়ে কেরামদের সঙ্গে থাকবেন। আমিও এক মাদ্রাসার এমপিএ ভুক্ত আলিম মাদ্রাসার প্রিন্সিপাল, এখন পর্যন্ত প্রিন্সিপাল হিসেবে আছি। আমি এক মসজিদের খতিব হিসাবে 37 বছর কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের খেদমতে আরজ করি, ইসলামের পক্ষে থাকি, হক্কানি উলামায়ে কেরামদের পক্ষে থাকি, চরমোনা পীর শেখ হুজুরের সালাম নেই আর হাত পাকাই ভোট দেই। আল্লাহ তাআলা আমাদের সবাই তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।